হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা। বাংলাদেশের মিডফিল্ড দক্ষিণ এশিয়া সেরা বলছেন কাবরেরা। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সবার আগে ঢাকায় ফাহমিদুল ইসলাম আন্তর্জাতিক অভিষেক রাঙাতে চান। গোলবারের অতন্ত্র প্রহরী মিতুল মার্মা, তার প্রত্যাশা সিঙ্গাপুরকে কঠিন চ্যালেঞ্জ জানাবে লাল সবুজের প্রতিনিধিরা। ইমার্জিং এর ম্যাচে উত্তেজনা, বাগবিতণ্ডার পর হেলমেট ধরে টানাটানির ঘটনা। বাংলাদেশের মিডফিল্ড এখন সাউথ এশিয়ার সেরা। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা নিজেই বলেছেন সেই কথা। হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে 26 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাফুফে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফরওয়ার্ড সুমন রেজা। ফুটবল এখন আর শুধু খেলা নয়, হয়ে উঠেছে আবেগের জায়গা। আর সেই আবেগের নতুন জোয়ার এনেছেন হামজা চৌধুরী, শমিত সোম আর ফাহমিদুলরা। ইতালির লিগে খেলা ফাহমিদুলের ঢাকায় পা রাখার মধ্য দিয়েই শুরু হয়েছে দিনের উন্মাদনা। ফুটবল এখন শহরের প্রতিটি কোণে, সমর্থকদের প্রতিটি শিরায়। জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা এই মুহূর্তে যেন সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন। যেই মাঠে তৈরি করতে চান সাফল্যের নতুন ইতিহাস, সেই জাতীয় স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দিয়েছেন বেশ কিছু পরামর্শ। সবুজ ঘাসের সঙ্গে গড়ে তুলতে চান নিবিড় সম্পর্ক, খেলোয়াড়দের জন্য তৈরি করতে চান উপযোগী পরিবেশ। দুপুরে মাঠ পরিদর্শন করে বিকালেই করেন দল ঘোষণা। ফাহমিদুলকে নিয়ে নিজের অবস্থান করেছেন পরিষ্কার। সে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় নিঃসন্দেহে, কিন্তু এমন সব প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সাউথ এশিয়ার সেরা, মানতে নেই কোনো বাধা। নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ড অন্যতম সেরা। হামজা, সামিতের মতো খেলোয়াড়রা অনেক গুণ সম্পন্ন। সামিতের মানিয়ে নিতে কিছু সময় লাগবে, কারণ সে কানাডা থেকে এসেছে দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে। অনেকদিন পর ফরওয়ার্ড সুমন রেজা ফিরেছেন জাতীয় দলে। স্কোয়াডে নতুন মুখ মোহামেডানের জাহিদ হাসান শান্ত। সবশেষ ভারতের বিপক্ষে খেলা 24 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র, চন্দন রায় আর শাকিল হোসেন। আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে কেন দলে রাখা সম্ভব হয়নি দিয়েছেন সেই ব্যাখ্যা। কিউবা মিচেলের বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এবং ফিফার ক্লিয়ারেন্স সহ বেশ কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে, তাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। 30 মে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখান থেকে গড়ে উঠবে নতুন স্বপ্নের দল, গড়ে উঠবে দেশের ফুটবলের আগামী দিনের গল্প। এই দল শুধু 26 জন খেলোয়াড়ের নাম নয়, এটা 16 কোটির স্বপ্ন। যে স্বপ্নে লাল সবুজ ফিরে পেতে চায় হারানো গৌরব, ফিরে পেতে চায় এশিয়ার সম্মান। বাংলাদেশ ফুটবলে হাইপ তুলে আগমন। সৌদি ক্যাম্পে 2 সপ্তাহ ট্রেনিং এর পর সেখান থেকে বিদায়। মাঠে না নেমেও তারকাখ্যাতি পাওয়া ফাহমিদুল ইসলাম অবশেষে বাংলাদেশের মাটিতে। এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অংশ নিতে সকাল 8:30টায় ঢাকা এসেছেন ইটালিয়ান লিগে খেলা এই ফুটবলার। বিমানবন্দর থেকে গেছেন টিম হোটেলে। ফাহমিদুলের আগমনের বিস্তারিত জানাচ্ছেন। ইতালির রোম থেকে ঢাকায় প্রায় 7,500 কিলোমিটার লম্বা জার্নি। তারপরেও ফাহমিদুল ইসলামের চোখে মুখে ছিল হাসি। বেশ চিলমুটে ছিলেন এই ফুটবলার। তাকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন সমর্থকেরা। তবে আফসোস, তাকে সেই ফুলটা দিতে পারেননি, কারণ ফাহমিদুল ইসলাম যখন এয়ারপোর্ট থেকে ঠিক বের হচ্ছিলেন, সমর্থকেরা গেট খুলে ভেতরে প্রবেশ করে। ফাহমিদুল হয়তোবা বুঝতেই পারেননি যে আসলে বা ভাবেননি যে এমন একটা পরিবেশ তৈরি হবে। ফাহমিদুল ইসলাম যখন সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করে ভারতের বিপক্ষে ম্যাচের আগে, এরপর তিনি দলের সঙ্গে বাংলাদেশে ফেরেননি, তিনি চলে গিয়েছিলেন ইতালি। এবং তখনই সমর্থকেরা আন্দোলন করে, যেটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটা বিরল ঘটনাই, যে কোনো একটা ফুটবলারের এখনো লাল সবুজের জার্সিতে অভিষেক হয়নি, তবে তাকে দলে নেয়ার জন্য সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছে। বয়সটা কিন্তু মাত্র 18, এটা আপনাকে বুঝতেই হবে। এবং হাভিয়ার কাবরেরা বলছিলেন যে তিনি আসলে এখনো জাতীয় দলের জন্য প্রস্তুত নন। তবে এই মতের সাথে একমত হতে পারেননি অনেকে। সমর্থকেরা এটার পক্ষে বিপক্ষে নানা কথা বলেছেন। এরপর গল্পটা আপনারা সবাই জানেন। বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি নির্দেশনা দেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যাতে প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে নেওয়া হয়, এবং তারপরেই হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্তি করেন। তবে তিনি আসলে একাদশের সুযোগ পাবেন কি পাবেন না সেটা পরবর্তী ঘটনা, সেটা হাভিয়ার কাবরেরার ডিসিশন।
তবে এই যে ফাহমিদুল ইসলাম ইতালির রোম থেকে ঢাকায় আসলেন, তাকে ঘিরে মিডিয়া কাভারেজ, তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিকই হয়ে দাঁড়াবে। হামজা সমিত্রা চোখের সামনে ঘরের মাটিতে দাপিয়ে বেড়াবেন জাতীয় স্টেডিয়ামে, এমন সুযোগ মিস করতে চান না দর্শকরা। সবার আগ্রহ তুঙ্গে থাকায় টিকিট ছাড়া মাত্রই হয়েছে সোল্ড আউট। তবে টিকিট না পেয়ে হামজাদের ম্যাচের টিকিট জাল বা কালো বাজারি করলে বাফুফে গ্রহণ করবে শাস্তিমূলক ব্যবস্থা, জানা গেছে এমনটাই। এবার অনলাইন টিকিট হওয়ায় সেখানে থাকবে আইডি, নাম ও নম্বরের তথ্য। এসবে কোনো গড়মিল থাকলে যার নাম ও আইডি দিয়ে সেটি কেনা হয়েছে তার নামে করা হবে মামলা, এমনটাই জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির অন্যতম সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়া সিঙ্গাপুর ম্যাচের আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। শীঘ্রই সেই ম্যাচের টিকিট ছাড়ার ঘোষণাও দিয়েছে কম্পিটিশন কমিটির এই সদস্য। এলএস এখন এলএসএম। মেসি যোগ দিতেই বদলে গেল লুইস সুয়ারেজের প্রজেক্টের নাম। উরুগুয়ের চতুর্থ সারির দল দেপোর্তিভো এলএমএস এ নাম লেখালেন LM10 ফুটবলার নয়, বন্ধু সুয়ারেজের সাথে থাকছেন ক্লাবটার মালিকানা। এ যেন ৮ পৌড়ে বন্ধুত্ব, ঝড়ঝাপটা, চানা হ্যাচড়া, তোলপাড়। দুজন একসাথে থাকলেই সব সয়ে যায়। দুজন মানুষ, তাদের একটা পৃথিবী। ঠিক যেমন লুইস সুয়ারেজ আর লিওনেল মেসি। বার্সেলোনার সেই সোনালী দিন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে যেমন এসেছে মনে রাখার মতো মুহূর্ত, তেমনি কেটেছে দুঃস্বপ্নের সব রাত। তবুও একটুখানি চিড় ধরেনি দুজনের এই সম্পর্কে। বার্সা অধ্যায় শেষ করে মেসির সাথে সুয়ারেজও পাড়ি দিয়েছেন মায়ামিতে। সুখেই আছেন, উপভোগ করছেন ক্যারিয়ারের এই সময়টা। এবারে নতুন চ্যাপ্টার খুলে বসেছেন মেসি আর সুয়ারেজ। উরুগুয়েন সুপারস্টারের দলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপার হিরো। 2018 সালে সুয়ারেজ প্রতিষ্ঠিত করেন তার ড্রিম প্রজেক্ট দেপোর্তিভো এলএস। এই ক্লাবের মূল লক্ষ্য লোকাল ট্যালেন্টদের খুঁজে বের করে ক্যারিয়ার গড়তে তাদের সুযোগ করে দেয়া। ক্লাবটিকে রিব্র্যান্ডিং করতেই লিওকে প্রজেক্টের সাথে যুক্ত করার অফার দেন সুয়ারেজ। মেসিও রাজি হয়ে যান। ভিডিওতে এসে তারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেজ। মেসির সম্মানে বদলে ফেলেছেন ক্লাবের নামটাও। দেপোর্তিভো এলএস এখন দেপোর্তিভো এলএসএম। এমন একটা কাজে তুমি আমাকে বেছে নিয়েছো, তাই আমি ভীষণ খুশি, একই সাথে গর্বিত। নিজের সর্বোচ্চটা দিয়ে তোমার পাশে থাকবো। এই ক্লাবে মেসির রোল কি হবে সেটা এখনো নিশ্চিত না হলেও ধারণা করা যাচ্ছে সুয়ারেজের পার্টনার হিসেবে দেখা যাবে LM10কে। মেসি যোগ দিতেই যেন আগুন লেগে গেছে সোশ্যাল মিডিয়ায়। যে ক্লাবের নামটাও অনেকে জানতো না, সেখানে কিনা 2 ঘন্টার মধ্যে ক্লাবটার অফিসিয়াল পেজে ফলোয়ার বেড়ে গেছে 40,000। একেই তো বলে মেসি ইফেক্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছর অভিষেক হবে উরুগুয়ের চতুর্থ সারির ক্লাব দেপোর্তিভো এলএসএম এর। সুয়ারেজের সঙ্গে একই লিগে যোগ দিলেন লিওনেল মেসি। এখন 2 বন্ধু খেলবেন একসাথে।